বৃষ্টির আওয়াজ শুনে বুঝতেই পারছেন কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। সকাল 4টে থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে, একদমই থামছে না। আর এখন সময় হয়েছে সকাল 6টার মতো, আর পড়তেই আছে। তো এই যে আমাদের পুকুরগুলো একদম ভরে গিয়েছে। আমাদের ঘরের সামনের দিকে একটা পুকুর, আর হচ্ছে বাম সাইডে আরেকটা পুকুর, দুটো একদম ভরে গিয়েছে। আর আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, আর বৃষ্টি দেখে খুবই ভালো লাগছিল। তো আমি ছাতাটা নিয়ে বের হয়ে পড়লাম। পুকুরের পাড়ে পাড়ে একটু ঘুরতে চলে আসলাম ছাতাটা নিয়ে। আর ওই যে ভিডিও করার সময় মোবাইলটাও ভিজে গিয়েছিল, তো চলে আসলাম। তো হ্যালো ব্রিয়ন, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে বেশ ভালোই আছি। আর ওই যে মেঘের মধ্যে আমি মুরগিগুলাকে ছেড়ে দিচ্ছি। মুরগিগুলা ঘরের ভিতরে অনেক হুড়োস্থুল করতেছিল, তো আমি ভাবলাম ছেড়ে দিই, ছেড়ে দিয়েছি। তো ঘরে এসে চাটা বসিয়ে দিলাম, আর ছেলে আর আমি এখন চা খেয়ে নেব। বৃষ্টির জন্য ছেলে ঘর থেকে বের হতে পারলো না, তো আমি এখন চাটা বানিয়ে নিচ্ছি। তো আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ওই যে চাটা বানিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিলাম। আর আজকে বেশি কিছু বানাইনি, চিড়া মুড়ি আর হচ্ছে বিস্কুট দিয়ে চাটা খাওয়া হয়েছে। আর রাত্রেবেলা হাজব্যান্ড সবজি এনেছিল, তো সেগুলো এভাবেই আমি ব্যাগের ভিতরে রেখে দিয়েছিলাম। এখন গুছিয়ে নেব। এখানে আছে চাল কুমড়ো আর ঢেঁড়স, ঝিঙে আর হচ্ছে শসা। তো আমি ঢেঁড়সগুলো একটা পলিথিনে করে রেখে দেব, না হলে কিন্তু ভালো লাগে না। ছোটোখাটো সবজিগুলো আমি পলিথিনে করে রাখি। আর হচ্ছে এখানে মরিচ ছিল আগের পলিথিনটাতে, তো মরিচগুলো ঢেলে নিয়েছি। এই পলিথিনটা যেহেতু ভিজে গিয়েছে, আর করলাগুলোও হচ্ছে রেখে দিয়েছি পলিথিনে করে। তো এখন আমি দুধটাও খেয়ে নিয়েছি। আর ওই যে দেখতেই পারছেন আমাদের রান্নাঘরটা, আগের ভিডিওতে বলেইছিলাম আমি ওইদিকে একটু জায়গা বের করে নিয়েছি খড়ি রাখার জন্য। তো এই জায়গাটা আমি এক্সট্রা করে নেব। তো মাঝখান দিয়ে আমি এই কাপড়টা লাগিয়ে দেব। এটা হচ্ছে একটা পুরনো বিছানা চাদর, তো এটাও আমি এখন সেলাই করে নেব। একটা সাইড সেলাই করে নিতে হবে, না হলে কিন্তু পাইপটার ভিতরে ঢুকবে না। তো এই পাইপটা এভাবে পড়ে রয়েছিল, তো ভাবলাম এটা এখন একটু কাজে লাগাই। তো আমি সেলাই করতে বসে গেলাম, একটা সাইড সেলাই করে নেব, পাইপটা ঢুকানোর জন্য সুবিধা হবে। তো কাপড়টা সেলাই করা হয়ে গিয়েছে। আর ওই যে দেখতেই পারছেন এটা হচ্ছে একটা জেট পাইপ ছিল, বেশি হয়েছিল, তো ওদিকে পড়ে রয়েছিল, তো ভাবলাম এটাকে লাগিয়ে দেই। আর আমি দেখতেই পারছেন
কাপড়টা এখন ভরে নিচ্ছি একটা সাইডে। এভাবে করে নিলে আর কি খড়িগুলা বা ওইদিকে যা জিনিসপত্র রাখবো সেগুলো রান্নাঘর থেকে দেখা যাবে না আর ভালো লাগবে। তো যেগুলো জিনিসপত্র সবসময় কাজে লাগে না সেগুলো আমি ওই সাইডে রাখবো। আর ওই যে কাপড়টা লাগিয়ে নিয়েছি আর একটা সাইডে একটু জায়গা রেখেছি আসা যাওয়ার করার জন্য। তো আগে এই সাইডটাতে যেগুলো জিনিসপত্র রেখেছিলাম সবসময় ব্যবহার করা হয় না সেগুলো আমি এখন নিয়ে যাব ভিতরে। তো আগে রান্নাঘরটাকে গুছিয়ে নিই। সকালবেলা খাওয়া দাওয়ার পরে সবগুলো একদমই অগুছালো হয়ে রয়েছিল, থালা বাসনগুলো ওদিকে ওদিকে পড়ে রয়েছিল। তো সেগুলো আমি এখন ধুয়ে নিয়েছি। আর হচ্ছে এখানে কিছু ব্যাগ রাখা ছিল, তো ব্যাগগুলো আমি ভিতরে নিয়ে গেলাম, যখন দরকার পড়বে তখন ওখান থেকে নিয়ে নেব। তো সবসময় তো লাগে না। আর ওই গামলাটাতে হচ্ছে ধানের কুড়ো আছে, মুরগির জন্য রেখেছি। তো এখানে রাখলে আর কি মুরগি অনেক অসুবিধা করে, এসে ফেলে দেয়। তো আমি এটা ভিতরে নিয়ে নিলাম। আর ছোট ছোট পাইপ আর এই ঘরে থাকা অনেকগুলো জিনিসপত্রই নিয়ে নিয়েছি, তো দেখতেই পারছেন। আর ওই সাইডটা আমি একবারই লেপেছিলাম, আবারও লেপে দিতে হবে। তো সবগুলা জিনিসপত্র উপরে উপরে রেখেছি, মাটিতে কমই রেখেছি যেহেতু আবারও লেপতে হবে। তো আমি এখন গ্যাসের টেবিলটাও মুছে নিচ্ছি। আর এই তো আমার ঘরটা গুছানো হয়ে গিয়েছে। আমাদের গরিবের মাটির ভাঙা রান্নাঘরটাকে একটু সাজিয়ে নিলাম। তো কেমন হয়েছে জানাবেন। আর ওই যে এখন কড়ির ঘরটা এরকম হয়েছে। আর ওইদিকে হচ্ছে চুলাটা বানানো আছে, আর চুলার পাশে দিয়ে দরজা আছে বাইরে যাওয়ার জন্য। আর ওই যে কাজটা শেষ করতে করতে 12টা বেজে গিয়েছে, তখন আমার হাজবেন্ড বাজার থেকে লটকন নিয়ে আসছিল। আমরা এটাকে লটকনই বলি, কে কি নাম দিয়ে বলেন জানি না। আর বৃষ্টি কমার পরে কিন্তু অনেক রোদ দিয়েছিল আর গরমও পড়েছিল। তো গরমের মধ্যে টক মিষ্টি একটা ফল খেতে খুবই ভালো লাগলো। তো আমি কিছুক্ষণ বসে বসে খেয়ে নিলাম। আর লটকনগুলো একদমই পাকা পাকা ছিল, তো একটু মিষ্টি মিষ্টি ভাবটা ভালোই লাগছিল খেতে। তো ছেলেও বাড়িতে নেই, স্কুলে, তো একা একাই খেতে হলো। আর মাছও নিয়ে আসছিল, তো আমি গোসল টোসল করে মাছগুলা কেটে নিচ্ছি। বড় বড় কিছু রান্নার জন্য কেটে নিচ্ছি, আর বাকিগুলো শুকাবো, রোদে দিয়ে দেব। তো মাছগুলা কেটে ভালোভাবে ধুয়ে তারপর নিয়ে আসলাম। আর ওই যে মাছের পেটু খেতেও চলে আসছে। তো দেখতেই পারছেন আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসছি, এখন রান্নাটা বসাবো। তো মাছের মধ্যে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দেব। আর আজকে মাখিয়ে রান্না করব মাছটা। আর কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিয়েছি। এখন মরিচ হলুদ যা যা লাগে, লবণ সব দিয়ে দেব। এই তো লবণটাও দিয়ে দিয়েছি। কাঁচামরিচ যেহেতু দিয়েছি তাই মরিচের গুঁড়োটা একটু কমই দিব। আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, বেশি জাল হলে খেতে পারবে না, তো একটু কমই দিয়েছি। আর এখন দিয়ে দিলাম সরষার তেল, দিয়ে একসাথে করে মেখে তারপরে একটুখানি পানি দেব, বেশি পানি দেব না, শুধু সেদ্ধ হওয়ার জন্য পানিটা দেব। এভাবে করে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তো ছোটো মাছ দেখা যায় আমি প্রায়ভাগ এভাবেই রান্না করি। আর হচ্ছে এখন বসিয়ে দিয়েছি। তো আজকের মধ্যে এখানেই শেষ করব, দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সাথে কালকে ঠিক 9টায়। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।